সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে সাময়িক নৌপথ চালুর আলোচনায় ইরান ওমান। টিকটককে $30 মিলিয়ন জরিমানা করল ব্রাজিল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর জানতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প। সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতা নিয়ে করা প্রস্তাবিত চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে চুক্তিটি কার্যকর হবে না। মঙ্গলবার 25 আগস্ট রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা। ওই কর্মকর্তা জানান, গত জুলাইয়ে চুক্তিটি চূড়ান্ত হয়েছিল। এর আওতায় মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি রপ্তানি করতে পারবে। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, সোমবার চুক্তিটি কংগ্রেসে পাঠানো হয়েছিল। ওয়াশিংটনে সৌদি দূতাবাস এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। চুক্তিটি কংগ্রেসে পাঠানোর ফলে ট্রাম্পের লক্ষ্য কিভাবে এগিয়ে যাবে তা অবশ্য স্পষ্ট নয়। চুক্তিটি পর্যালোচনার জন্য কংগ্রেসের হাতে 90টি অধিবেশন দিবস রয়েছে। মার্কিন প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টের অবস্থান পরিবর্তন হয়নি। সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই চুক্তিটি এগিয়ে যাবে। ইসরায়েলের সঙ্গে আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এসব চুক্তি করা হয়েছিল। হরমুজ প্রণালীতে সাময়িক নৌপথ চালুর আলোচনায় ইরান ওমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক অচল অবস্থা দীর্ঘায়িত হওয়ার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে প্রতিবেশী ওমানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে অর্থনৈতিক সংকট আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নিয়েছে তেহরান। গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। তবে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এই পথে অধিকাংশ বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার 25 আগস্ট ইরান ও ওমান জানায়, তারা হরমুজ প্রণালী দিয়ে যৌথ সাময়িক নৌপথ চালুর বিষয়ে আলোচনা করেছে। একই সঙ্গে প্রণালীটি মাইন মুক্ত করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীর সব মাইন ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। এর আগেও তিনি একই ধরনের দাবি করেছিলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের তীব্রতা অনেকটাই কমে এলেও শান্তি চুক্তি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা থমকে আছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচল এখনও ঝুঁকিপূর্ণ। দর্শক, আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর নিয়মিত জানতে চান তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টিকটকে $30 মিলিয়ন জরিমানা করল ব্রাজিল। শিশু ও কিশোর কিশোরীদের ব্যক্তিগত তথ্য যথাযথভাবে সুরক্ষিত না রাখার অভিযোগে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইট ড্যান্সকে প্রায় $30 মিলিয়ন জরিমানা করেছে ব্রাজিলের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমগুলোর ওপর ব্রাজিলের সাম্প্রতিক পদক্ষেপের অংশ হিসেবে এই জরিমানা করা হয়েছে। ব্রাজিলের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা এক সিদ্ধান্তে জানায়, টিকটক লগ ইন করা অ্যাকাউন্ট এবং অতিথি হিসেবে ব্রাউজিং উভয় ক্ষেত্রেই তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। বৈধ আইনি ভিত্তি কিংবা পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই শিশু ও কিশোর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করার অভিযোগ রয়েছে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে। নিয়ন্ত্রক সংস্থার হিসাবে টিকটক অন্তত 80 লাখ শিশু কিশোরের তথ্য প্রক্রিয়াজাত করে থাকতে পারে। এ ঘটনায় প্ল্যাটফর্মটির বয়স যাচাই ব্যবস্থায় কাঠামোগত দুর্বলতা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বাইট ড্যান্সের। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে কোম্পানিটি 10 দিন সময় পাবে। রায়ে অবৈধভাবে সংগ্রহ করা সব তথ্য মুছে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশু ও কিশোরদের সুরক্ষায় আরও কার্যকর ও সমন্বিত একটি কাঠামো তৈরি করতে টিকটকে নির্দেশ দিয়েছে ব্রাজিলের কর্তৃপক্ষ।